রাজ্য জুড়ে কৃষি দপ্তরের সহায়তায় দাসপুর ২ নম্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত হল প্রাকৃতিক কৃষি কর্মশালা। এদিন দাসপুর ২ নম্বর ব্লক অফিস সোনাখালীতে ব্লকের সভাগৃহে এই কর্মশালা আয়োজিত হয়। এলাকার প্রায় ২০০ জন কৃষক উপস্থিত ছিলেন এই কৃষি কর্মশালায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাসপুর বিধানসভার বিধায়ক তপন দত্ত, দাসপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রবীর শীট, দাসপুর ২ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা কৌশিক বারিক, এডিএ বিষয়বস্তু বিশেষজ্ঞ ঘাটাল মহকুমা প্রদ্যুৎ কুমার গুছাইত, ডিডিএ ওয়াটার ম্যানেজমেন্ট অভিজিৎ বণিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রতিনিধিত্বের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভারম্ভ ঘোষণা করলাম। আপনারা দেখতে থাকুন আমাদের এই প্রতিনিধিত্বের অনুষ্ঠান। সাথে সাথে শুরু করছি আজকে প্রাকৃতিক কৃষি কর্মশালা। সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম শুভ্রজ্যোৎস্না কুসুমিতা দ্রুমদল শোভিনী কাশিনী সুখদাং वरदां मातरं वन्दे कोटि कण्ठ कलकल निनाद करले कोटि कोटि भुजै विहारिणी वाणी विद्यादायिनी नमामि त्वां सुजलां सुफलां मातरं वन्दे मां घोषिता। ধন্যবাদ সবাইকে। সহযোগী দুজন মহিলা রয়েছেন, পুষ্পস্তবক বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করলাম আমাদের দুই সহযোগী মহোদয় পুষ্পস্তবক নিচ্ছেন। পুষ্প উত্তরীয় করিয়ে দিচ্ছেন। করে নেব আমাদের ঘাটাল মহকুমার বিষয়বস্তু প্রদ্যুৎ কুমার গুছাই মহোদয়কে। বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি প্রাকৃতিক কৃষি মাননীয় ভক্তি বিনোদ হাজরা মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি আরো একজন প্রাকৃতিক কৃষি আন্দোলনের বরণের আমি অনুরোধ করব আমাদের ব্লকের সহ কৃষি অধিকর্তা দাসপুর ব্লক কৌশিক বারিক মন্ত্রী মহাশয়ের জৈব। সকলকে আমি তাদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি দুই চার কথা বলবো যে প্রোগ্রামটা কি নিয়ে আমাদের করা হচ্ছে বা এই প্রোগ্রামটার যে আসল বিষয়বস্তু সেটা নিয়ে আমি যে একটা মানুষকে একবেলা খাওয়ার জন্য কিন্তু তাকে দিনের শেষে একবার হলেও কৃষককে একবার ধন্যবাদ জানানো হচ্ছে। এবং আমরা এই কৃষি বিভাগ থেকে কাজ করি, সরাসরি কৃষকদের সাথে কাজ করতে পেরে আমরা নিজেদেরকে খুবই গর্বিত অনুভব করি। এবং এই ব্যাপারকেই আমাদের এখন যে নতুন
এই প্রোগ্রাম এবং আমাদের নতুন সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে প্রথমেই যেটা বলবো যে এখন যে সমস্যাটা হচ্ছে যে অনেকে ধরুন চাষবাস করছেন কিন্তু দেখছেন যে যথাযোগ্য দাম পাচ্ছেন না। তো এই দাম না পাওয়ার পিছনে কিন্তু যে কারণ সেটা নিয়ে এই কর্মশালা এগুলো কিন্তু আগে বিদেশে রপ্তানি হতো, কিন্তু এখন বর্তমান সমাজে দেখবেন আপনারা অনেকেই হয়তো ভিডিও বা নিউজ চ্যানেলে দেখেছেন যে রিসেন্টলি আমি একটা নিউজে দেখলাম যে জাপান ভারতের আম তৈরিতে ব্যান লাগিয়ে দিয়েছে। তো এর কারণটা কি? তো এর পিছনে যে মূল কারণ হলো যে আমরা কিন্তু ভারতে থাকাকালীন যে খাবার খাই সেটা কিন্তু আমরা যাচাই করে খাই না, যে ওর মধ্যে কি আছে বা ওর ভিতরে কিছু হেভি মেটাল আছে কিনা বা কিছু বা যে বিষ আছে কিনা। কিন্তু বাইরের যখন সেই জিনিসটা ভারতের জিনিসটা বাইরের লোক কেনে, তারা কিন্তু তাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ जन आंदोलन बनाएंगे। এই পবিত্র অবসরে বর্তমান কৃষির দশা থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ্বান। জানেন হাত নাতে একটা সময় বলেছেন সব, এবং নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তারা নতুন উদ্যমে আমরা আমাদের চাষি বৃদ্ধ রয়েছে, চাষি ভাইরা রয়েছে আমাদের গ্রাম বাংলায় চুনি তারা কাজ করবেন এবং এই যে সুবিধাগুলো তারা লাভ করবে এবং আমরা তো আমাদের বেশ 15, 16, 17 দুটো জায়গায় আমাদের শিবির হচ্ছে, জনকল্যাণ শিবির। একটা হচ্ছে খাঞ্জাপুর, কামালপুর, সাহায্য, গোছাটি, গৌড়া, কুকুর, পরশপাই, এই 7টি অঞ্চল নিয়ে আমাদের বিডিএফসি ক্যাম্পাসে এই জনকল্যাণ শিবির হবে। এবং আর বাকি 7টি অঞ্চল অর্থাৎ রানীচক, বেনাই, চাইপান, শেরপুর, দুধকুমড়া, নিশ্চিন্তপুর আর হচ্ছে যোধনাথ, এই 7টি অঞ্চল নিয়ে আমাদের গোপীগঞ্জ কালীতলাতে দুটো ক্যাম্প হবে। 3 দিন ধরে ক্যাম্প হবে, 15, 16, 17 সকাল 10টা থেকে 19টা দপ্তরের 55খানা বিষয়ের উপরে ফর্ম জমা নেওয়া, ফর্ম বিতরণ, ফর্ম জমানোর কাজগুলি আমরা ওখানে করবো। ঠিক আছে, উনি বলেছেন, আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলবো, কারণ আধিকারিকদের কাছ থেকে আমরা এ ব্যাপারে শুনবো, শুনে কৃষিতে মনোনিয়োগ করবো। আপনাদের যেসব জিনিসপত্রগুলো সরকার দেয়, সরকারের কি দেয়া হয়, আপনার ধান ঝাড়া মেশিন থেকে পাওয়ার টিলার থেকে শুরু করে সমস্ত কিছু কৃষিতে দেয়া হয়, কিন্তু আমরা অনেকেই সেগুলো ব্যবহার করি না এবং সেগুলো বিভিন্নভাবে আমরা নষ্ট করি, সরকারের টাকার অপচয় হয়। এবারে কিন্তু এটা করতে দেয়া যাবে না। আমরা অনুরোধ করব যে প্রাকৃতিক কৃষি নিয়ে একটা আপনারা দেখলেন আমাদের এখানে বোঝানো হলো যে সামান্য কিছু দিয়ে আমরা কিন্তু অনেকটা সার, জমির উর্বর ক্ষমতা আমরা বাড়াতে পারি। আপনাদের কাছে আমরা বলবো যে কিছুটা করে, বিডিও সাহেবও বলেছে আমার 5 বিঘে জমি আছে, তো দাসপুর টুয়ে আমাদের জমির পরিমাণ খুব কম, আমাদের ছোট চাষি বেশি। রাসায়নিক সারের ব্যবহার করতে করতে আজকে প্রত্যেকটা মানুষ যখন গ্যাস আসে বিভিন্ন রোগে আক্রান্ত, শুধু আমরাই নয়, এরপরে জেনারেশনটাকে আমরা শেষ করে দিয়ে যাচ্ছি। তাহলে আমাদেরকে সুস্থ থাকতে হলে আমাদের কিন্তু এই প্রাকৃতিক জৈব সারের উপর ঝুঁকতে হবে। আচ্ছা বলুন তো, আমাদের আগে কি হতো, সারা বছর ধরে যত গোবর এক জায়গায় জমিয়ে রাখা হতো সেটা কি খতকুনি বলা হতো, তাই তো? তো সেইটা ওখান থেকে তুলে হচ্ছে মাঠে ছড়িয়ে দেওয়া হবে এবং নাঙলে, গরু দিয়ে নাঙল করে চাষ হতো। মাঠে লোক হলে আমরা খাওয়া নিয়ে যেতাম, জল সঙ্গে নিয়ে যেতাম না, ওই ডোবা থেকে মাঠে কিন্তু ওই জলই খেত সবাই। কীটনাশক প্রয়োগ করছি, ইনসেক্টিসাইড প্রয়োগ করছি, আর কিছু রেসিডিউ এই খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে আসছে, যার ফলে হেলথ হ্যাজার্ড, যেটা স্বাস্থ্যের একটা সমস্যা দেখা যাচ্ছে। কৃষকের উন্নয়ন কিভাবে হবে? কৃষকের উৎপাদিত ফসল আর বিপণনের জন্য সরকার আছে। আমরা আধিকারিকরা, প্রযুক্তিবিদরা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কৃষককে জিনিসটা উৎপন্ন করছে, যে ফসলটা উৎপন্ন করছে তার উৎপাদন খরচ কিভাবে কমাতে পারবো, কবে কৃষকের লাভ হবে। আমরা চাই কৃষকের লাভ, যা কিছু চাষ করছেন লাভের জন্য করছেন। তার মানে এই যে আমরা এগ্রিকালচার নিয়ে বলছি, এগ্রিকালচার কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কি ভাবি যে একটা কৃষি দপ্তর আছে, একটা দপ্তরের আধিকারিক আছে, তার লোকজন আছে, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যে ভাবনাটা এটা কিন্তু হচ্ছে এগ্রিকালচারের কোঅপারেশন ডিপার্টমেন্ট। সেখানে কিন্তু একই ছাত্ররা আছে, এগ্রিকালচার যেমন আছে, রিয়েলটি দপ্তর, প্রাণী সম্পদ দপ্তর আছে, মৎস্য দপ্তর আছে, কোঅপারেশন দপ্তর আছে, হর্টিকালচার আছে, সব দপ্তরগুলো জড়িয়ে আছে। তো যে কিছু কিছু আয় এলে সেই আয়টা দিয়ে আপনার সংসার চলতে পারে। কোনো একটা রিস্ক ফ্যাক্টর হলো আজকে, এখন কিন্তু আপনার দেখবেন জলবায়ু একবার ঝড় বৃষ্টি হয়ে গেল, ঘাটটা পুরো ফাঁকা ছিল, ধরে পড়ে হতেই পারে।
তাহলে আপনি সেখান থেকে পাবেন না। তাহলে কোথা থেকে পেতে পারেন যদি আপনার ওই ভিডিও সঙ্গে বলছেন না। अधिनायक जगदे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात द्राविड उत्कल गंगा हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल भाग्य विधाता जय